ভয় পাস না চুটকি, একদম ভয় পাস না। তুই একবার যখন সাহস করে এগিয়ে এসেছিস আর কিন্তু একদম পিছবি না। চুটকি, তুই একবার কানু কাকার কথাটা ভাব। কানু কাকা কি চেয়েছিল তোকে এভাবে ফেলে রেখে চলে যেতে? কিন্তু কতগুলো মানুষ আছে না যারা নিজেদের স্বার্থের জন্য তোর কাছ থেকে কানু কাকাকে চিরকালের মতো দূরে সরিয়ে দিল। ওরা তোর চোখের সামনে চলাফেরা করছে, তুই তারপরে চুপ করে থাকবি? কিচ্ছু বলবি না? কিচ্ছু বলবি না চুটকি? তুই আমাদেরকে দেখ, আমি, আদি দাদা, মাস্টারমশাই, হরিদা, কালুদা সবাই তো তোর পাশে আছি। সবাই তো ওই মানুষগুলোকে খুঁজে বেড়ানোর চেষ্টা করছি। তুই আমাদের সাহায্য করবি না চুটকি? তুই এই মানুষগুলোকে চিনিয়ে দিবি না চুটকি? ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, তুই অন্তত লিখে দেখা। কে? তোমার জন্য চকলেট নিয়ে এসছি। এই যে। হ্যাঁ, না আর সবার জন্য এনেছি, সবাইকে দিয়েছি। ওদের সাথে বাইরে দেখা হয়েছে, সবাইকে দিয়েছি। না ধরো, বাহ কি সুন্দর ছবি এঁকেছে, বাহ। না ভয় পায়, নিতেও ভয় পাচ্ছে। ভালো। মেজো, তুই জানা, তুই এঁচোড়টা কেটে নে না, আমি বেলে ভেজে নিচ্ছি, তুই যা ওদিকে যা, দেরি হয়ে যাবে। ঠিক আছে বৌদি, ছোট একটু তেল বের করে বৌদি, হ্যাঁ নাও মাছ নাও, মাছ নাও। হ্যাঁ, ছোট খাওয়ার না ছোট। বৌমা, মাছটা জ্যান্ত ছিল তো, তাড়াতাড়ি কেটে ফেলো, দেরি করো না। কেটে ফেলো, কেটে ফেলো। তোমার ব্যাগটা ওইখানেই রাখা ছিল ঠাকুরপো? হ্যাঁ বৌদি, ওইখানে রাখা ছিল না। আর বিড়াল বুঝি মাছটা পাহারা দিচ্ছিল? হ্যাঁ, বেড়াল, কতগুলো বেড়াল। সত্যি বৌমা। ছোট তুইও। মজা করছো না? ওই দেখো, লুচির গন্ধে গন্ধে গোল গোল চলে এসছে। আচ্ছা বৌদি, আজকে আজকে আমি সবাইকে লুচি ভেজে খাওয়াবো। বাবা লুচি ভেজে খাওয়াবে? হ্যাঁ। আমি বাবার হাতে লুচি খাবো। আজকে সবাইকে আমি লুচি ভেজে খাওয়াবো। ঠিক আছে? আমরা বেলে দিচ্ছি। না না, কাউকে বলতে হবে না, আমি সব পারি। দেখো, আমি একটা কথা বলছি, জ্যোতিষশাস্ত্র চর্চার পাশাপাশি আমি কদিন ধরে এখন অবসর পেলেই রান্না বান্নার বই নিয়ে একটু পড়াশোনা করছি, জানো তো? ওমা, কবে থেকে? আর দেখো, কোনো কথা আমার বিশ্বাস করতে চায় না। দেখো, আচ্ছা ঠিক আছে ছোট মেজো, তুমি একটা কাজ করো, ঠিক আছে, তুমি আজকে আমাদের সবাইকে লুচি বেলে ভেজে খাওয়াবে। আমি সবাইকে ভেজে খাওয়াবো। হ্যাঁ, হ্যাঁ, এই তো দিলাম। গোল গোল, ফুলকো লুচি, ফুলকো লুচি। নে, গরম তেলের মধ্যে, তেলটা গরম হয়েছে? হ্যাঁ, নাকি? গরম গরম, এই যে ভাজলাম কত। বাবা এটা ম্যাপের মতো হচ্ছে তো। হ্যাঁ, এরকমই লেখা ছিল। খুব সুন্দর হয়েছে ঠাকুরপো। হ্যাঁ, না, বইটাতে এরকমই হ্যাঁ, লেখা বলছি, ছিল। দেখো না, ঠাকুরপো। আরেকটা দেখবো? দেখি 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 আমি কি বলি, শোনো না আমি কি বলি। হ্যাঁ, ও, ধরো না, তুমি তাড়াতাড়ি করো তো, এই বাবা কিচ্ছু করে না। প্রচন্ড খিদে পেয়েছে বৌদি, তাড়াতাড়ি করো না। 5 বিঘে হারাধন সরকার 4, হরেন মন্ডল 4। আরে বাবা, হরেন মন্ডল তো মিষ্টি ফিষ্টি নিয়ে আসছে, এর নামের নিচে একটা দাগ দিই। মেজদার মাদুলির গুণ আছে তো, মাদুলির জন্য পুরো বিক্রমপুরটাকে একদম পাল্টে দিল, উন্নতি করিয়ে দিল।
সুবোধ ঘোষ। এই 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 লোকটার সঙ্গে কালকে সকালে একবার কথা বলতে হবে। কত কমিশন হবে আমার? দালালি বাবা, এর নাম দালালি। হ্যাঁ, কিচ্ছু লাগে না, কোন রকম পুঁজি লাগে না, লোকবল লাগে না, বিদ্যে লাগে না, কিচ্ছু লাগে না। খালি মাথা খাটাও আর ইনকাম করো, ইনকাম। আচ্ছা 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 বিষ্ণুপাল স্যার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, নমস্কার স্যার। আমি তো আপনাকে ফোন করতেই যাচ্ছিলাম, আপনি নিজে ফোন করলেন। কুরিয়ারটা পেয়েছেন তো? হ্যাঁ স্যার, পেয়েছি। কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা নেই স্যার, পেয়ে গেছি। আপনি চাষিদের সাথে মিটিংটা করেছিলেন? ফার্মারদের সঙ্গে মানে কি ওই কাগজপত্রের ব্যাপারে? ইয়েস। হ্যাঁ স্যার, ও নিয়ে কোনো চিন্তাই নেই। উনি আপনি একদম ভাববেন না স্যার। আপনাদের এই প্যাকেজ শুনে মানে যারা এই জমি দেবে কোম্পানির জন্য তারা তো বটেই, আশেপাশে মানে কারখানার বাইরের যে সমস্ত জমি, এবার তারাও জমি দিতে প্রস্তুত হয়ে উঠছে স্যার, নাচছে স্যার। মানে কিচ্ছু না স্যার, খালি বলছে যে কবে সই করতে হবে, একদম প্রস্তুত আছে স্যার। আপনি ইমিডিয়েটলি কাল সকালবেলার মধ্যে চাষিদের নামের লিস্টটা পাঠিয়ে দেবেন রাধেশ্যাম বাবুকে। আরে লিস্টটাই তো করছিলাম স্যার। বলছিলাম কি স্যার যে কালকে সকালের মধ্যে মেল করে দিন। মেল করে দে স্যার? আমার তো বাড়িতে কম্পিউটার নেই স্যার, ওটা তো কম্পিউটারে করে, আমার তো নেই স্যার। ঠিক আছে, আমি কাল সকালের মধ্যে কাউকে পাঠিয়ে পেপারসগুলো কালেক্ট করে নিচ্ছি। হ্যাঁ স্যার, আপনি একদম চিন্তা করবেন না স্যার। স্যার আমি বলছিলাম কি, ওই যে আমার ওই কমিশনের যে ব্যাপারটা আছে না, যা কেটে দিল। কমিশনের কথা বংশু লুচি নিয়ে এসছো? রাখো, ওইখানটা রাখো। খুব খিদে পেয়েছে। যাক, সব ভালোই চলছে। এইবার সই সাবুতগুলো এগুলো মিটে গেলেই শান্তি। খালি বউটাকে একটু চোখে রাখতে হবে, কিছু লিক করে ফেললে মুশকিলে পড়ে যাবে। মম, কিছু বলবে? এই, ওই ঘরে যাও একটু। বলবে কিছু? এই সময় তো তুমি আমার কাছে এসে বসো না। হ্যাঁ, বিক্রমপুর থেকে একটা ফোন এসেছিল। কিছু আবার কি হলো? না, নাথিং সিরিয়াস। রাদার আমাদের কাজটা ওখানে খুব স্মুথলি এগোচ্ছে, আর যাকে যা কাজ অ্যাসাইন করা হয়েছিল সেগুলো অলমোস্ট কমপ্লিট। ওকে, গুড, ভেরি গুড। আই এম প্রাউড অফ ইউ। হ্যাঁ, ইনিশিয়ালি এই প্রজেক্টটা একটু আমাদের প্রবলেম করেছিল, বাট নাও আই থিঙ্ক এভরিথিং হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। সর্ট অফ, টু অ্যান এক্সটেন্ট। কিন্তু আমার মনে হয় যে এই কাজটা বেশ কিছুটা বাকি, কারণ ওরা ওদের কাজটা অনেকটা এগিয়ে রেখেছে। এবার আমাদের দিকটা আমাদেরকে দেখতে হবে, আর রাদার ফর্মালিটিসগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। তুমি সেটা চিন্তা করো না, তুমি সেটকে কনসাল্ট করো। হ্যাঁ, ও তো এই ব্যাপারে হি ইজ আ মাস্টার মাইন্ড। ও দেখবে 2-3 দিনের মধ্যে সমস্ত ডকুমেন্টস রেডি করে দেবে। অবভিয়াসলি ব্রোয়ের এফিসিয়েন্সি নিয়ে কোনো কথা হবে না, হি ইজ দ্য বেস্ট। ঠিক আছে। আর রাধেশ্যাম আছে তো, ও তো এই প্রজেক্টে আছে আমাদের সঙ্গে। ইউ ক্যান অলওয়েজ টক টু হিম। বাট জানো তো, কাজটাকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, কারণ ওখানে নতুন কি সিচুয়েশন রাইজ করবে আমরা কেউ জানি না। উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। অ্যাকচুয়ালি আমার না নিজে গিয়ে ওখানে একটু কমিউনিকেট করতে হবে। মানে এই রাধেশ্যাম একটা গোড়াতে একটু গন্ডগোল করে ফেললো না, একটা বাজে লোকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। হ্যাঁ, বাট নাও আই থিঙ্ক হি হ্যাজ হ্যান্ডেল এভরিথিং ভেরি ওয়েল। বাট ইউ নো হোয়াট ইজ মাই নেক্সট জব? হোয়াট? আমার নেক্সট জব হচ্ছে এই ব্রোকার ভদ্রলোকটিকে চোখে রাখা। দ্যাটস মাই নেক্সট জব। গুড, দ্যাটস গুড।
তোর মা? হ্যাঁ, বাড়িতে এত হইচই, আর আমার মেয়ের মনটা কোন দিকে? এত ভিড়ের মধ্যে আমি তোমাকেই খুঁজছিলাম মা। শোনা মেয়ে, কবে তুই একটু বড় হবি বলতো মা? তুই সেজে গুজে থাকতে পারিস না, একটু গুছিয়ে থাকবি তো। কি অবস্থা চুলটা! আজ বাদে কাল যখন শ্বশুরবাড়ি যাবি বিয়ে হয়ে, মা। আমি কি আমি সাথে? হ্যাঁ, আমি তো তোমার রাশি দিদিকে বকছিলাম, খুব বকছিলাম। দুষ্টু রাশি দিদি, আমার ছুটকিটা শোনা আমি লক্ষ্মী মেয়ে। ওকে চান করাবি কখন রাশি? কি লুকোচ্ছিস কি মাকে? আমি কি করব বুঝতে পারছি না মা। কি? চাকরিটা করতে খুব ইচ্ছে করছে। তুমি তো জানো এই চাকরিটা করলে আমার স্বপ্ন পূরণ হবে, কিন্তু কিন্তু কিসের কিন্তু? চাকরি করবি তুই? এটা নিয়ে তো ভাববার কি আছে তোর? বোকা মেয়ে। চুটকিটা তো অসুস্থ মা, আমি চাকরি করতে গেলে ওকে কে দেখবে? আশ্চর্য রাশি, আমরা বাড়ি ভর্তি এতজন মানুষ, ওকে দেখতে পাবো না? ও জানো তো মা, পিপের একজন সাইকোলজিস্ট বন্ধু আছেন, যিনি এখন বর্ধমান মেডিকেল কলেজে আছেন। তো পিপের কথায় উনি চুটকিকে বাড়িতে এসে দেখতে রাজি হয়ে গেছেন। আচ্ছা, সত্যি চুটকিটার একটা মেডিকেল অ্যাডভাইসের খুব দরকার ছিল, না হলে ওকে আর এভাবে কতদিন ফেলে রাখা যায় বলো তো? কি যে করে রাখিস না রাশি, সমস্ত উল্টো পাল্টা ছড়িয়ে ছিটিয়ে গুছিয়ে রাখবি তো একটু। আরে মা, হ্যাঁ, তো অনেকদিন ধরে কিছু লিখছিস না? হ্যাঁ গো মা, অনেকদিন হলো বসা হয়নি। তবে কি জানো, পরশুদিনকে বেশ একটা ভালো আইডিয়া মাথায় এসেছে। হ্যাঁ, ছোট করে লিখে রেখেছি, পরে ওটাকে নিয়ে ভালো করে লিখতে হবে। আমাদের কথা লেখ না রাশি। আমরা আমরা যারা বদ্ধ ঘরের মধ্যে চার দেওয়ালে জীবন কাটাই, তাদেরকে নিয়ে অনেক গল্প লেখা যায় জানিস তো। তাদের জীবনে অনেক সুখ দুঃখ আনন্দ বেদনা সব থাকে। লিখবি আমাদের কথা? হ্যাঁ দাদা। শোন, উজ্জ্বল স্যার ফোন করেছিলেন, বলেছেন যে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। কিছু বুঝলি? কেন, কিছু বলছিল? তা না বললে কি এমনি এমনি ফোন করেছিল নাকি? হ্যাঁ, এই দেখো, রেগে যাচ্ছ কেন দাদা? জানোই তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কম বুঝি। বাজে কথা ছাড়, ফালতু কথা একদম ছাড়। যেটা বলছি সেটা মন দিয়ে শোন। কোম্পানি চাইছে যে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব। আমি বলছি যে এই সময় হাওয়া গরম আছে, সুযোগ বুঝে সমস্ত ব্যাপারটাকে গুটিয়ে আনতে হবে, ঠিক আছে? ঠিক আছে দাদা, হয়ে যাবে। তুমি নিশ্চিন্ত থাকো, এবারে কোনো ঝামেলা হবে না। এবার আর ঝামেলা হবে না, এই কথা তো আগের বারও বলেছিলি। কি কাণ্ডটা করলি? হ্যাঁ, সত্যি সত্যি এবার কিন্তু আমি কোনো ঝামেলা চাই না, কোনো রকম কোনো প্রবলেম চাই না। কোম্পানি নিজে চাইছে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে, এবং আমাদের একটাই কাজ, সেটাকে করতে। হ্যালো, কি ব্যাপার, ভূত দেখলে নাকি? না, ভূত? ভূত কেন দেখতে? তুমি এখানে এসেছো কেন? কেন এসেছো এখানে?
খাবে না? তোমাকে ডাকতে এলাম, রান্না বান্না করে আগলে বসে আছি, চলো খাবে চলো। আমি কি বাচ্চা নাকি যে আমাকে খেতে ডাকতে হবে? তুমি যাও, আমি যাচ্ছি। এসো। কোম্পানির কাজটা সত্যি হবে? তুমি যা যা বললে সব সত্যি হবে? বলো না। 100 ভাগ সত্যি হবে। কেন মিথ্যে মিথ্যে হতে যাবে কেন? যা যা বলেছে একদম সব সত্যি হবে। যদি চাষিরা জমি দেয় তাহলে পুরোটাই সত্যি হবে। আবার কি হলো? আচ্ছা, সেদিন যে ছেলেটা বাড়িতে পৌঁছতে এলো না রাশিকে, ওই ছেলেটাকে তুমি চেনো? না মানে তোমাকে খুঁজছিল তো, তাই জিজ্ঞেস করলাম তুমি চেনো কি না। কেউ হয় কোম্পানির ওই ছেলেটা? বলো না, বলো না। না না, আমি কি করে জানি? আমি তোমার প্রশ্নের বানে একেবারে জর্জরিত হয়ে যাচ্ছে। আমার খিদের জ্বালায় পেট চোচো করছে। তুমি খেয়ে নেবে, চলো চলো। শাক দিয়ে মাছ কি ঢাকা যায় ঠাকুরপো? তুমি মুখে কিছু না বললেও তোমার চোখ সব কথা বলে দিচ্ছে। এটা না বোঝার মতো বোকা আমি না। কি চলো খেতে দেবো, চলো খেতে দেওয়ার জন্যই তো আমরা আছি ঠাকুরপো। এসো। লাউ চিংড়িটা কে রান্না করেছে গো? অসাধারণ হয়েছে, সত্যি বলছি অসাধারণ। কে করেছে গো? কে রান্না করবে? এত ভালো যখন হয়েছে, বর্দি ছাড়া কে রান্না? আমি জানা বৌদি, কি অসাধারণ বানিয়েছো। স্বয়ং রাধা মাধব তোমাকে আমাদের বাড়ি বউ করে পাঠিয়েছে। বিশেষ করো তুমি আছো, খাওয়ার ব্যাপারে কোনো চিন্তা নেই। প্রভু, লাউ চিংড়িটা খেয়ে দেখো, লাউ চিংড়িটা ও দিও তো। কি অসাধারণ বানিয়েছো না? ঠিক বলেছিস মিস্টার। আমারটা তো খালি সেলাই করেই কাটিয়ে দিল। সে তুমি বুঝবে না ঠাকুরপো, সব ভবিষ্যৎ পরিকল্পনা। হ্যাঁ, পরে যখন বাচ্চা কাচ্চা হবে তখন তো বানাতেই হবে, তাই আগে থাকতে বানিয়ে রাখছে। খেয়ে দেখ। গন্ধটা নেই। লাগবে দাদা? বলো, আর কিছু নেবো না গো? এক গাদা দিয়েছো আমাকে, আর কিছু নেবো না। মা, চুটকি খাবে না? কোথায় ও? তাই তো রে, ওকে তো ডাকাই হয়নি। কি, ওকে ডেকেছি তো আমি। এলো না, বোধহয় শরীরটা ভালো না। ছেড়ে দাও না, আমরা যখন খাবো তখন ডেকে আনবো। ঠিক আছে, তাহলে তখনই ডেকে নেব। মিস্টার কাপুর, চুটকির জন্য জানো তো প্রদীপ তো একজন খুব ভালো ডাক্তারের ব্যবস্থা করে দিয়েছে। তাই নাকি? বাহ বাহ বাহ। প্রদীপ তোর কি বড় বড় জায়গায় যোগাযোগ। হ্যাঁ, সত্যি প্রদীপ তোর মতো ছেলে আমাদের বাড়ি জামাই, এটা ভাবতেই আমার গর্ব হয়। ও, এবার তাহলে চুটকিটার চিকিৎসা শুরু হচ্ছে বাড়িতে? ভালো। না না, একদম মেয়েটাকে সুস্থ হতে দেওয়া যাবে না। এখন পরিবেশটা একটু শান্ত হয়েছে। এর মাঝে আবার যদি চুটকি মুখ খুলে তাহলে তো আমার মুখোশ খুলে যাবে। না না, এ হতে দেওয়া যাবে না। এ তো খাওয়া শেষের পথে মেজো, ওদের খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু বসে পড়বো। হ্যাঁ, ছোটটা কোথায় গেল? ছোট, যাই মেয়েটা। আই ছোট। না ছোটকা, অনেক ক্ষতি করেছ। আর না, চুটকি কথা বলবেই। শুধু তাই নয়, কোম্পানির সাথে তোমার এই লেনদেনের রহস্যটা আমাকে খুঁজে বের করতেই হবে। জানতেই হবে রয় অ্যান্ড রয় পার্সেলে কি পাঠিয়েছে।